ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের ৭ জেলায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপকূলীয় এবং এর আশেপাশের ১৯টি জেলায় বিধ্বস্ত হয়েছে প্রায় ২.৫ লাখ ঘরবাড়ি। এই তথ্য দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার। দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এই সংস্থাটির তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে খুলনা জেলায়। এই জেলায় ২০,৭৬২টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। বাগেরহাটে বিধ্বস্ত হয়েছে ১০,০০০ ঘরবাড়ি, বাকিগুলো বিধ্বস্ত হয়েছে বিভিন্ন জেলায়। এই ঘূর্ণিঝড়ে দুর্গত মানুষের সংখ্যা প্রায় ৪৬ লাখ বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নে ঘরবাড়ি হারিয়ে বাঁধের উপর পলিথিনের ছাউনির নিচে বসবাস করছেন বেশ কয়েকটি পরিবার। কয়েকটি এলাকায় ভেঙে গেছে বাঁধও। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল হাসান, সকাল থেকে আপনি আমাদের সাথে রয়েছেন এবং দুর্গত এলাকার মানুষের খবর জানাচ্ছিলেন। আপনার কাছে কি মনে হয় যে চর মোন্তাজের আসলে কতটুকু ক্ষতি হয়েছে? এখানে কতজন অধিবাসী রয়েছে যাদের এখন সহায়তা প্রয়োজন? জি ঝুমুর, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানতে চেয়েছেন, সকাল থেকে আমরা খোঁজ খবর রাখার চেষ্টা করছি এবং মানুষের সঙ্গে, অসংখ্য মানুষের সঙ্গে, দুর্গত মানুষের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে ঘূর্ণিঝড় রিমাল যে তাণ্ডব চালিয়েছে তার চেয়ে ক্ষতির পরিমাণ, এই তাণ্ডবের ক্ষতির পরিমাণ বাড়িয়েছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে। শুধু নয়ারচর গ্রামেই ১ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙেছে। এছাড়া চরমন্তাজ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আমি নয়ারচর গ্রামে রয়েছি। বঙ্গোপসাগরের তীরে এই গ্রামটির অবস্থান। এখানকার মানুষের জীবনযাপন খুবই দুর্বিষহ অবস্থা। বর্তমানে অনেকের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, অনেকের ভিটেবাড়ি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। কেউ কেউ ঘর টিকে থাকলেও টিনের ছাউনি উড়ে গেছে। এখন অনেকেই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে কোনো রকম পলিথিন দিয়ে একাধিক পরিবারকে আমরা বসবাস করতে দেখেছি। তারা কোনো মতে সেখানে বসবাস করছেন। তারা বলছেন যে ত্রাণের চেয়ে এই মুহূর্তে যেটি বড় প্রয়োজন সেটি হলো টেকসই বেড়িবাঁধ। এবং মাননীয় প্রধানমন্ত্রীর পটুয়াখালীর সফরকে কেন্দ্র করে এখানকার মানুষ স্বপ্ন বুনছেন এবং তারা আশা করছেন যে ক্ষয়ক্ষতি হওয়া মানুষের পাশে সরকারের পক্ষ থেকে দাঁড়ানো হবে এবং এই যে বেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করা হবে, এমনটি কিন্তু এই দুর্গত এলাকার মানুষজন মনে করছে। আমি যে দৃশ্যটি দেখাচ্ছি আপনাকে এই মুহূর্তে, আপনি দেখছেন যে বেড়িবাঁধের বিভিন্ন এলাকা কিন্তু ভেঙে গেছে, যার কারণে যে জলোচ্ছ্বাস হয়েছিল সেই জলোচ্ছ্বাসে কিন্তু ঘরবাড়ি এবং ভিটে একেবারে নদীতে বিলীন হয়ে গেছে। এমন অবস্থা কিন্তু মানুষজন এখানকার খুবই কষ্টে রয়েছে। আমরা সকাল থেকে ঘুরে দেখেছি এখানকার মানুষের কষ্টের যেন কোনো শেষ নেই। অনেকেই লবণ পানি খেয়ে আর কি জীবনযাপন করছে কোনো রকম। এমনও পরিবার আছে যে আসলে ঠিকমতো রান্না বান্নাও করতে পারছে না, খেতে পারছে না। আমরা একটু এই বিষয়ে কথা বলার চেষ্টা করবো এখানকার এক বাসিন্দার সঙ্গে। আসলে বাঁধ ভাঙার কারণে কি পরিমাণ আপনার ক্ষয়ক্ষতি হয়েছে? এখানে বাঁধ ভাঙার কারণে ১ কিলোমিটারের মতো বাঁধ ভেঙে ভিতরে পানি ঢুকে গাছপালা, তারপরে মানুষজনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কি পরিমাণ যে ক্ষতি হয়েছে এটা বলার মতো না। এবং ঘর বাড়ি মাথা গুজার মতো ঠায়ের মতো কোনো জায়গা নাই, শুধু ভিটেরা আছে। এছাড়া মনে করেন এই নর্মাল বেড়িবাঁধের কারণে আমাদের মনে করেন যে সমস্যা হয়েছে, এই নর্মাল বেড়িবাঁধ না হলে আমাদের এই রকমের ক্ষতি হতো না। এখন আমাদের দরকার যেন একটা টেকসই বেড়িবাঁধ এবং ব্লক সহ যদি করে দেয় তাহলে আমাদের এই ধরনের ক্ষতি আর হতো না। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আছেন একজন, আমরা একটু ফরিদউদ্দিন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ঠিক কবে নাগাদ এই বেড়িবাঁধগুলো সংস্কার করা হবে সে বিষয়ে? নির্বাহী প্রকৌশলী মহোদয়ের নির্দেশক্রমে আমরা দ্রুতই কিছু স্পটে কাজ শুরু করে দিয়েছি এবং যেসব স্পটগুলো এখনো শুরু করতে পারেনি তা দ্রুত শুরু করার জন্য নির্বাহী প্রকৌশলী মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন। চরমন্তাজের ঠিক কোন জায়গায় আপনারা এই মুহূর্তে বেড়িবাঁধ সংস্কারের বা নির্মাণের কাজ শুরু করেছেন? আমরা বউবাজার অলরেডি শুরু করে দিয়েছি এবং দারবাঙ্গার দিয়ে কাজ শুরু করে দেব, অলরেডি আজকে শুরু হয়ে যাবে। তারপরে মিটার বাজারে ২-১ দিনের ভিতরে। কামরুল, এই মুহূর্তে টেকসই বেড়িবাঁধ তো একটি দীর্ঘমেয়াদী প্রকল্প, কিন্তু এই যে মানুষগুলো এখন খোলা আকাশের নিচে রয়েছে তাদের প্রাথমিক চাহিদা কি এবং কবে নাগাদ তারা ত্রাণ পাবেন কি জানতে পারলেন? জি, উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে দুর্গত মানুষের জন্য ইতিমধ্যে ত্রাণ সামগ্রী হিসাবে চাল পৌঁছে দেওয়া হয়েছে। এই চালগুলো ইউনিয়ন পর্যায় থেকে, অর্থাৎ
চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু হবে। আজকে এগুলো বিতরণ করার কথা ছিল 10 কেজি করে চাল, কিন্তু এখন পর্যন্ত আসলে এসব এলাকার মানুষ চাল পায়নি এমনটি জানিয়েছে। তবে ঘূর্ণিঝড় পরবর্তীতে কিছু শুকনো খাবার পেয়েছিল যারা দুর্গত মানুষ। আপনি সকালেই বলছিলেন হাফ কেজি করে চিড়া এবং হাফ কেজি করে মুড়ি এবং 2টি মোমবাতি তারা ইতিমধ্যেই পেয়েছেন, একটি ম্যাচ সহ। কামরুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, তিনি আমাদের সাথে চরমন্তাজ থেকে যুক্ত হয়েছিলেন।